আমাদের ফোন যখনই ভাই পুরাতন হয়ে যাবে, তখনই দেখবেন যে আপনাদের ফোনে ভাই ভালোভাবে কাজ করতেছে না। অর্থাৎ আপনি কোনো একটা অ্যাপসে প্রবেশ করছেন, দেখবেন যে ওই অ্যাপসটা কিন্তু ওপেনই হচ্ছে না। অথবা ওপেন হচ্ছে কিন্তু সেটা অনেক লেট হচ্ছে। অর্থাৎ কোনো কাজ করতে গেছেন দেখবেন যে আপনার ফোনটা ভাই হ্যাং করছে। অর্থাৎ কোনো একটা কাজ করতে গেছেন দেখবেন যে আপনার ফোনে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। এখন এটা আপনি কিভাবে সমাধান করবেন? আজকের এই ভিডিওর মধ্যে আপনি সহজে ভাই জানতে পারবেন। ভিডিওটা আপনার কাছে একটু উপকারী মনে করেন অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন। আবার আইডি যারা ফলো দেন এটা কষ্ট করে ফলো দিয়ে রাখবেন। এই কাজটি করার জন্য শুরুতে আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এরপর দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, এখানে একবার আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি ১ নম্বর সেটিংস সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে, ভালো করে খেয়াল করুন। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন উপরে একটা লেখা আছে জেনারেল, এখানে একবার ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অপশন দেখতে পাচ্ছেন, দেখেন এই যে লেখা আছে দেখেন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস। দেখেন এটা কিন্তু অফ করা। আপনার কাজ হলো জাস্ট এটাকে আপনি অন করে দিবেন। আমি এটাকে অন করে দিলাম। অন করলে সুবিধা হবে কি? অর্থাৎ আপনার ফোনে ইন্টারনাল স্টোরেজের জায়গা বৃদ্ধি পাবে। আপনার যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করেছেন ওই অ্যাপসের জায়গাগুলো কিন্তু কম খাবে। তার মানে হলো আপনার ফোনে যদি জায়গা বেশি থাকে তাহলে দেখবেন যে আপনার ফোনটা ভালো চলবে, অর্থাৎ হ্যাং করবে না, গরম হবে না। এই অপশনটা আপনারা সবসময় অন রাখবেন। এরপর হলো ২ নম্বর সেটিংস। এটা করার জন্য শুরুতে আপনাদের ফোনে প্লে স্টোরে আবার চলে যাবেন। এরপর প্রোফাইল পিকচারে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দেখেন আপডেটস অ্যাভেলেবল লেখা আছে, ভালো করে খেয়াল করুন। এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস কিন্তু আপডেটস আসছে। আর আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে যদি আপডেট চাই সবগুলো অ্যাপস আপনি আপডেট করবেন। যদি আপডেট করতে পারেন দেখবেন আপনার ফোনে অ্যাপস প্রতিটা অ্যাপস ভালোভাবে কাজ করবে, নতুন নতুন তথ্য আপনি পাবেন। অর্থাৎ সবসময় কিন্তু আপডেট রাখবেন, তাহলে আপনার ফোনটা ভালো চলবে। এই কাজটা করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন দেখেন আপডেট অল লেখা আছে, ভালো করে খেয়াল করুন। আপডেট অল, এই যে আপডেট অল দেখতে পাচ্ছেন এখানে একবার আপনি ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু ধীরে ধীরে কিন্তু সবগুলো অ্যাপস আপডেট হবে। এরপর দেখবেন আপনার ফোনটা কিন্তু ভাই ভালো চলবে। এরপর হলো ৩ নম্বর সেটিংস। এটা করার জন্য শুরুতে আপনাদের ফোনে প্লে স্টোরে আবার চলে যাবেন। এবার প্রোফাইল পিকচারে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট লেখা থাকছে, ভালো করে খেয়াল করুন। প্লে প্রোটেক্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম চলে আসছে। এবার এখানে বলতেছে আপনি স্ক্যান দেন, অর্থাৎ আপনার ফোনে কোনো ধরনের ভাইরাস আছে কিনা, খারাপ কোনো অ্যাপস আছে কিনা, খারাপ কোনো ফাইল আছে কিনা, জাস্ট আপনি স্ক্যান দিবেন। স্ক্যান দেওয়ার পর কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। দেখবেন এখানে কিন্তু তারা একটা কথা বলে দিবে। একটা কথা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, একটা টিক মার্ক চলে আসে। দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আপনার ফোনে কোনো খারাপ ধরনের অ্যাপস নাই, এরকম যদি একটা লেখা থাকে। আর যদি থাকে তাও বলে দিবে। এই কাজ যদি আপনি ৩ টা করতে পারেন আশা করি আপনাদের ফোনে কিন্তু ভালো চলবে। ফোনে কোনো ধরনের সমস্যা হবে না। ভিডিও যদি আপনার কাছে একটু উপকারী মনে করেন অবশ্যই ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন।